উত্তর পশ্চিম এশিয়ায় অবস্থিত আফসুস বা তরতুস নগরী। ক্যাথলিক এনসাইক্লোপিডিয়া অন দ্য হলি সেভেন স্লিপার্স নামক গবেষণাভিত্তিক পুস্তকের তথ্য অনুযায়ী 251 খ্রিস্টাব্দ আর অন্যান্য ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী 250 খ্রিস্টাব্দের বিস্ময়কর অলৌকিক এক ঐতিহাসিক ঘটনা হচ্ছে আসহাবে কাহাফ। আজকের আধুনিক জর্ডানের রাজধানী আম্মানের প্রায় 20 কিলোমিটার পূর্বে আহলে কাহাফ নামক উপত্যকায় অবস্থিত 7 জন ঈমানদার যুবকের পুণ্য স্মৃতিময় সমাধি। সকালবেলায় আমরা আসহাবে কাহাফের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। প্রিয় সুধী দর্শক মণ্ডলী, আমরা আম্মান থেকে খুব ভোরবেলা গাড়ি চালিয়ে প্রায় 1 ঘন্টার মতো গাড়ি চালিয়ে আম্মানের পূর্ব দিকে আল্লাহ পাক কোরআন শরীফে যে কয়জন যুবকের অনেক প্রশংসা করেছেন তাদের ঈমানের জন্য, সে হাজার হাজার বছর আগে যাদের সাথে আল্লাহ তাআলা এত ভালো ব্যবস্থা করেছিলেন, যে গুহাতে যারা ঘুমিয়েছিল প্রায় শত শত বছর ধরে, সেই আসহাবে কাহাফ কোরআন শরীফ আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সেখানে আমরা এসেছি, সেখান থেকে আমরা কথা বলছি। চলুন আমরা ঘুরে ঘুরে একবার দেখে নিই। হজরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের পরে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের পূর্বে ঘটেছিল বিস্ময়কর এই ঘটনার অলৌকিকতার প্রকাশ। খ্রিস্টাব্দের পর তখনকার অত্যাচারী খ্রিস্টান বাদশাহ দাকিয়ানুস বা দিকিয়ানুস ছিল এই অঞ্চলের শাসক। বছরে একবার শহরের উপকণ্ঠে প্রতিমা প্রতিযোগিতামূলক মেলার আয়োজন করাই ছিল তার আনন্দ চর্চা। নানা রকমের রং ও রূপের মূর্তির উপস্থাপন এবং বাধ্যতামূলকভাবে নগরবাসীকে তাতে সেজদা করানোই ছিল মেলার মূল কর্মকাণ্ড। কিন্তু রাজপরিবারের 7 যুবক আল্লাহর একত্ববাদের আলোতে আলোকিত হয়ে পূজায় অস্বীকৃতি জানালে তাদের উপর অত্যাচার ও ভৎসনা শুরু হয়। এক পর্যায়ে তাদের রাজপোশাক খুলে নিয়ে যুবক বলে কয়েকদিন সময় দেয়া হয় ভেবে দেখার। আর হয়তো মূর্তির সেজদা নয়তো মৃত্যুদণ্ড, দুটোর একটিকে বেছে নেয়ার আলটিমেটাম দেয়া হয় তাদেরকে। অবশেষে কোনো এক গাছের নিচে বসে এ দুটোকেই পরিত্যাগ করে সমাজকে পাশ কাটিয়ে কোথাও আত্মগোপন করার সিদ্ধান্ত নেয় এই যুবকগণ। অবশেষে রাতের আঁধারে শহর থেকে দূরে লোকচক্ষুর অন্তরালে নির্জন উপত্যকার পাদদেশে এ গুহাটিই বেছে নেন তাঁদের আত্মগোপনের জন্য। প্রভুভক্ত প্রাণী হিসেবে কুকুরের জুড়ি নেই, এটি প্রমাণ হল আহলে কাহাফের বেলাতেও। রাতের অন্ধকারে তাদের আত্মগোপনের ভ্রমণে অনেক বাধা দেয়ার পরেও কুকুরও সঙ্গী হয়ে গেল। ব্রিটিশ মিউজিয়ামে ব্রিটিশ কবি জ্যাকবের লেখা দ্য 7 স্লিপার্স পুস্তকেও এবং তুরস্কের তরতুস তুর্কি 7 স্লিপার্স আসহাবে কাহাফ এবং মুসলিম ইতিহাসের ভাণ্ডার থেকে তাদের নাম এভাবেই পাওয়া যায়: ইয়ামলিখা, তামলিখা, মাকসালিনা, মাসলিনা, মারনুস, দাবারনুস, সাদেনুস এবং তাদের কুকুর কতমির, এই 7 জনের নামের প্রকাশ পাওয়া যায়। ক্যাথলিক এনসাইক্লোপিডিয়াতে বলা হয়, অত্যাচারী বাদশাহ তাদের সন্ধান পেয়ে যায় এবং কিছুতেই তারা সেজদা না করলে তাদের গুহার দরজাকে সিল করে দেয়া হয়। কিন্তু অন্যান্য ঐতিহাসিক তথ্য অনুযায়ী জানা যায় দীর্ঘ 309 বৎসর তারা ঘুমিয়ে কাটান। খ্রিস্টান বিশপগণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করে আহলে কাহফের কথা জিজ্ঞেস করলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম ঠিকানা ও বিস্তারিত ঘটনা ওহীর মাধ্যমে জেনে বলে দিলেন এবং তাতে খ্রিস্টান নেতৃবৃন্দ শুধু অবাক হয়েছিলেন তাই নয়, অসংখ্য খ্রিস্টান মুসলমানও হয়েছিল। সূরায়ে কাহাফ নামেই একটি সূরাতে মহান আল্লাহ পাক তাদের সম্বন্ধে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াত
آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا তারা এই গুহায় আশ্রয় নেয়ার সময় দোয়া করেছিল রহমত ও সফলতার জন্য, যার কারণে আমি তাদেরকে নিরাপদ ঘুম দিয়ে দেই। এই ৩০৯ বৎসরের ঘুমে যেন তাদের শরীর মাটিতে খেয়ে না যায়, সেই জন্য প্রতিদিন তারা বারবার এপিঠ ওপিঠ হয়ে ঘুমাত। মহান আল্লাহ তাআলা আবার বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد তাদের অসংখ্য পূজারীর মধ্যে মাত্র ৭ জন যুবকের ঈমানী সাহস ও ধৈর্যে মহান আল্লাহ তাআলা মুগ্ধ হয়ে সূর্যের তাপ থেকেও তাদেরকে হিফাজত করেন। আর তাই আল্লাহ তাআলা আবার বলেন, وَتَرَى الشَّمْسَ إِذَا طَلَعَت تَّزَاوَرُ عَن كَهْفِهِمْ ذَاتَ الْيَمِينِ ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله তুমি মনে করবে তারা জাগ্রত, অথচ তারা ঘুমন্ত। আমি তাদের পার্শ্ব পরিবর্তন করিয়েছি ডানে ও বামে, এবং শুধু তাই নয়, সূর্য তাপ থেকে নিরাপদ রাখার জন্য সূর্যও উদিত আর অস্তমিত হতো তাদের ডানে বামে পাশ কাটিয়ে। সঠিক ঐতিহাসিক মতে ৩০৯ বৎসরের মধ্যে কেউ সন্ধান পায়নি তাদের, এবং তারা জাগ্রতও হয়নি। অবশেষে ৩ শতাব্দী পর তাদের ১-২ করে জাগ্রত হতে থাকে। এখানেও আল্লাহ তাআলা বলেন, وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم অবশেষে আমি তাদেরকে জাগ্রত করলাম এবং কতটুকু সময় ঘুমিয়েছে বলে কথোপকথনের এক পর্যায়ে প্রচণ্ড ক্ষুধায় তাদের কাছে থাকা পুরনো কয়েন দিয়ে শহরে খাবার কিনতে গেলে বেরিয়ে আসে ৩০৯ বৎসরের রহস্য। এদিকে ৩ শতাব্দী পর বাইদুসিস নামের আরেকজন সৎ, দয়াবান, আল্লাহওয়ালা বাদশার আবির্ভাব হয়েছে এই শহরে। লোকেরা আজব এই লোকটিকে গ্রেপ্তার করে বাদশার কাছে পাঠালে সম্মানের সাথে বাদশা তাকে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হলেন যে তিনিই ঐতিহাসিক আসহাবে কাহফের ৭ সদস্যের একজন। وَكَذَلِكَ أَعْثَرْنَا عَلَيْهِمْ لِيَعْلَمُوا أَنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَأَنَّ السَّاعَةَ لَا رَيْبَ فِيهَا إِذْ يَتَنَازَعُونَ بَيْنَهُمْ أَمْرَهُمْ فَقَالُوا ابْنُوا عَلَيْهِمْ بُنْيَانًا তার সাথে
বাদশাহ এবং অসংখ্য উৎসুক জনগণ গুহায় বাকিদের সাথে সাক্ষাৎ করতে গেলেন। আল্লাহ তাআলা বলেন, এভাবেই আমি তাদের পরিচয় প্রকাশ করলাম, যাতে করে মানুষ কিয়ামতের পুনরুত্থানকে বুঝতে পারে। জনগণ ও বাদশাহর কাছে তারা বিদায় নিয়ে পুনরায় গুহায় ঘুমিয়ে পড়লেন এবং এটাই ছিল তাদের মূলত চিরবিদায়। পরবর্তীতে দিনে দিনে মানুষের জিয়ারতের সংখ্যা বেড়ে গেলে বাদশাহ সেখানে মসজিদ করে দেন। মসজিদের নমুনা ও অবশিষ্টাংশ এখনও রয়েছে। গুহাটি পাহাড়ের চূড়াতেও নয় এবং গোড়াতেও নয়, বরং মাঝামাঝি স্থানে। প্রথমত গুহার উপরিভাগে এই স্থানে লোকেরা নামাজ পড়ত। পরবর্তীতে গুহার সামনের উঠানেই নামাজ হতো। যেটা বোঝা গেল, আমরা যেটা যতদূর দেখলাম ঘুরে ঘুরে, ওখানে উপরে একটা নামাজের জায়গা আছে, মেহরাবের মতো মনে হলো। আবার ওখান থেকে ঘুরে ওদিক দিয়ে ঘুরে নিচে নেমে আসলে এখানে আরেকটা মেহরাবের মতো জায়গা আছে, এটাও মেহরাব মনে হচ্ছে। এটাও মেহরাব, যেহেতু বিশাল বিশাল পাথর দিয়ে মেহরাব করা হয়েছে, এবং তাতে আমাদের গাইড যা বললেন, গাইডের কথা মতো বোঝা গেল। এবং এখানেও যেটা আমরা ইতিহাসে পাচ্ছি যে আসহাফে কাহফের যে গুহার দরজা, এটা খুলবে একটু পরেই। এখানে তাদেরই জন্য লোকেরা, অসংখ্য লোক দেখতে আসে। আজকে তো আমরা শুক্রবার খুব সকালে চলে আসছি, লোকজন নাই, বন্ধ, আর তা নাহলে অনেক লোকের ভিড় থাকে। তো নামাজের ক্ষেত্রে লোকেরা বরকতের জন্য নফল নামাজ পড়তো উপরে, তাদের এই গুহার উপরটাতে, ওখানে প্রথমে পড়তো, তারপর আবার এখানেও পড়তো। তো এরকমটাই মনে হলো, বোঝা গেল বিশেষ বিশেষ জায়গায় এবং বিশেষ বিশেষ মানুষের কাছে জায়গার, সময়ের এবং মানুষের মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। ওযাক্কিরহুম ফি আইয়ামিল্লাহ, সেটা আল্লাহ তাআলা বলেছেন, তাদের উসিলা দোয়া কবুল হয়। সেই জন্য এখানে নফল নামাজ পড়ার যে একটা প্রথা, সেটা কিন্তু নতুন অবাক হওয়ার কিছু না, অনেক আগের থেকেই রয়েছে। এখানেও হাজার হাজার বছর ধরে মানুষ নামাজ পড়ছে। এটাই হচ্ছে গুহার মূল দরজা। গুহাটি ভেতরে গোলাকার নয়, বরং তিন দিকে ভেতরে একটু করে গর্তের মতো। সূর্যের তাপ ঢোকার মতো উপরে একদিকে ফাঁকা জায়গাও ছিল। বর্তমান গুহার ভেতরে ঢোকার সুযোগ করে দেয়া হয়েছে। বিশ্বের সকল দেশের নারী পুরুষ, মুসলিম অমুসলিম সকলেরই যাতায়াতের সুযোগ রয়েছে। এই গুহাটির ভেতরেই ৭ জন ঈমানদার ৩০৯ বৎসর ঘুমিয়েছিল। সেই মর্মে আল্লাহ তাআলা আবার বলেন, واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا ولبثوا في كهفهم 300 سنين ولبثوا في كهفهم 300 سنين وازدادوا 9 ৩০৯ বছর এখানেই আমি তাদেরকে ঘুম পাড়িয়ে রাখি। ঈমানদারের সাথে ভালোবেসে থাকার কারণে একটি কুকুরকেও মূল্যায়ন করা হয়েছে। সে কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, كلبهم باسط ذراعيه بالوصيد। কুকুর তাদের মায়ায় গুহার সামনে পা ছড়িয়ে দিয়ে সর্বক্ষণ পাহারারত থাকত। গুহার ভেতরে এখনও সংরক্ষিত রয়েছে সেই কুকুরের মাথা, হাড়গোড় এবং আসহাবে কাহফের ব্যবহৃত ঘটিবাটি, গ্লাস সহ কিছু জিনিসপত্র।
আল্লাহতে পূর্ণ ঈমান ও ভরসা থাকলে আল্লাহর পক্ষ হতে যে কোনো সাহায্য পাওয়া যায় এবং যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসার নসর হবে। সূরায়ে কাহফে এই আসহাবে কাহফের ঘটনাই তার প্রমাণ।